মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস, আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে আমাদের বাগেরহাট জেলার সম্মানিত উপপরিচালক কৃষি সম্প্রসারণ দপ্তর কৃষিবিদ মোহাম্মদ মোতাহার হোসেন। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যার। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম স্যার, সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রোটোকল অফিসার। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিশিষ্ট সমাজসেবক এবং চেয়ারম্যান লতি মাস্টার ফাউন্ডেশন সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু মহোদয় সহ আমাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল ইসলাম এবং আজকে যাদেরকে নিয়ে এখানে আয়োজন আমাদের সম্মানিত কৃষকবৃন্দ, যারা আসলে মাথার ঘাম পায়ে ফেলে রোদে বৃষ্টিতে ভিজে আমাদের বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন, তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ যাবৎ আমাদের এই অঞ্চলের এক সময়ের যে ঐতিহ্য ছিল নারকেল গাছ, সেটি কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি বা এই প্রজাতিটা যে বিলুপ্ত হচ্ছে তার থেকে কিভাবে তাদেরকে রক্ষা করতে পারি সেই বিষয়ে আমাদের মুখ্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল ইসলাম মহোদয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। এখানে আসার পরে মাশরুম চাষের যে সম্প্রসারণ, তার মাধ্যমে যে আমাদের যে দারিদ্র্য দূর করতে পারি আমরা, সেই বিষয় নিয়ে আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় সহ আমাদের উপপরিচালক মহোদয়দের সাথে কথা হচ্ছিল। মাশরুমের কথা যদি বলি, আমি 2011 সালে যখন বরিশালে চাকরি শুরু করি সহকারী কমিশনার হিসেবে, তখন বিবির পুকুর পাড় নামে একটি জায়গা ছিল, সেখানে প্রথমেই মাশরুমের চপ খাওয়া শুরু করি। তখন থেকে আসলে এই জিনিসটার সাথে পরিচিত হই। পরবর্তীতে বিভিন্ন সময়ে আমরা যখন চাইনিজে যাই তখন যে স্যুপটি খাই তার সাথে এই মাশরুমটি ব্যবহার করা হয়। তারপর থেকেই আসলে এটি সম্পর্কে একটু চেনা জানা, যে এটি আসলে আমরা ছোটবেলায় যেটি পড়তাম যে ব্যাঙের ছাতা, যেটি সবসময় চলতে ফিরতে পথে পদদলিত হয়, সেটি নয়। এটি আসলে উন্নত জাতের একটি ভ্যারাইটি, যেটি আসলে খুবই পুষ্টিকর, পুষ্টি সমৃদ্ধ। এটি বিভিন্নভাবে খাওয়া যায়, এটির বিভিন্ন প্রজাতি আছে, সেটি সম্পর্কে আরও জানতে পারলাম। আরও এখানে আরও একটি বিষয় যেটি কাজ হবে, যে আমাদের যারা কৃষকবৃন্দ আছেন তাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। এটি আসলে এখন আমরা যেটি দেখছি যে এটি বর্ষাকাল, এবং এই বর্ষাকালে আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা আসলে বর্ষার প্রকৃত চিত্রটি দেখতে পাচ্ছি। বিগত দিনগুলোতে আমরা আসলে এরকম বর্ষাকাল দেখিনি। বর্ষাকালটা অনেক সময় দেখা যায় যে শিফট হয়ে গেছে, কখনো হেমন্তকাল বা কখনো শরৎকাল বা শীতকালেও আমরা বৃষ্টি দেখেছি। এবার আমরা প্রকৃত বর্ষার যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা কদম ফুল গাছে কদম ফুল ফুটতে দেখছি। আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা সম্মানিত কৃষকবৃন্দ আছেন বা সম্মানিত যারা কৃষিকাজের সাথে আছেন তাদেরকে আসলে সচেতন করা। আমরা আগের সেই মানধাত্তার আমলের কৃষিকাজের মধ্যে নাই। এখন কৃষিতে অনেক ধরনের বৈচিত্র্য এসেছে, অনেক ধরনের প্রযুক্তি সংযুক্ত হয়েছে। তো সেই প্রযুক্তিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের যারা এই দপ্তরের সাথে আছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যারা আছেন, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা থেকে শুরু করে জেলা পর্যায়ের উপপরিচালক, প্রত্যেকেই আসলে খুবই আন্তরিক না হলে আমরা দেখেছি যে করোনার সময় আমাদের এই দেশে খাদ্যের কোনো ঘাটতি দেখা যায়নি। আমাদের সম্মানিত কৃষি দপ্তরের সাথে যারা ছিলেন, আমাদের মাঠ পর্যায়ে যারা কৃষক ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করে তখনও আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলটি আসলে দুর্যোগ প্রবণ অঞ্চল। আমাদের অবস্থানটা এমন, এটি একটি ফানেল, যদি আমরা চিন্তা করি ফানেলের যে গোড়া যেখান থেকে পানিটা পড়ে, ঠিক সেরকম একটা অবস্থানে বাংলাদেশ। সেই কারণে প্রতিনিয়ত আমাদের ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়। তো সেই জায়গাটাতেও আমাদের এই অঞ্চলে যারা কৃষক আছেন, বিশেষত দক্ষিণাঞ্চলে আমাদের
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী এই অঞ্চলে যারা কৃষক আছেন তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। আমি এই আয়োজনে যারা ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের ফরিদুল ইসলাম স্যার, মশিউর রহমান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরকম উদ্যোগের মাধ্যমে আমাদের সম্মানিত কৃষকবৃন্দকে এর সম্প্রসার উদ্বুদ্ধ করার জন্য প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলামকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাগেরহাটে এসে আমাদের কৃষকবৃন্দকে উদ্বুদ্ধ করার জন্য। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।